কম পরিশ্রমে ঘরবাড়ি সবসময় গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সহজ উপায়, যেটা আমি সবসময় করে থাকি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর তোমাদেরকে সাথে নিয়ে সংসারের কাজে লেগে পড়লাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কিছুটা সারলাম। এরপরে দেখো বেলের শরবতটা বানিয়ে নিয়েছি। সকাল সকাল খালি পেটে কিন্তু বেলের শরবত খাওয়া খুবই উপকারী, তার জন্য কিন্তু আমি সকাল সকাল বানিয়ে নিলাম। তো বেলের শরবত খেয়ে এখন রান্নাটাও বসিয়ে দিলাম। আজকে জানো তো খুব তাড়াহুড়ো করে কাজগুলি করছি। সকালে বেলের শরবতটা খেয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সবগুলি সবজি না গতকাল রাতেই আমি কেটে রেখেছিলাম, কিছুটা কাজ এগিয়ে রাখবো বলে। আজকে অনেকগুলা কাজ, তো কী কাজ সবটাই তোমরা দেখতে পারবে। অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো। ঘরের মধ্যে যত সবজি ছিল ফ্রিজ একদম খালি করে সব সবজি কেটে নিয়েছি। মানে টুকটাক একটু একটু করে যা সবজি ছিল সবগুলি কাটলাম। এরপরে উস্তা ছিল, উস্তাও কাটলাম। তো দেখো সব সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব আর উস্তা আলু ভাজি করব, আর সাথে তো ভাত থাকবেই। আজকে জানো তো সকাল থেকে দিনটা মেঘলা করে রেখেছে, তো মনে হয় বৃষ্টি আসবে। তাও আমি খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখো সব সবজিগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কতক্ষণ সময়, যেহেতু রাতে কেটে রেখেছিলাম একটু শুকিয়ে গেছিলো সবজিগুলা, তার জন্য জলে যখন ভিজালাম একদম তাজা হয়ে গেছে। তো দেখো সবজিটার মধ্যে কিন্তু আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, না হলে তরকারিটা সম্বার দিয়ে এরপরে মশলা দিই তো দেরি হয়ে যায়। তাই ভাবলাম সব সবজির সাথে সবগুলি মশলা দিয়ে একবারে সম্বার দিয়ে দেব। আজকে এত তাড়াতাড়ি কেন কাজ করছি জানো তো বন্ধুরা? আজকে আমরা একটু বেড়াতে যাব, আমার বর্দার বাড়িতে বেড়াতে যাব। তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলি করছি। বাবাইয়ের পাপারও কয়েকটা দিনের ছুটি আছে আর ছেলেটারও স্কুল বন্ধ, যেহেতু গড়িয়া পূজা তার জন্য। তো ভাবলাম এর মাঝখানে 3 দিন যেহেতু ছুটি পেয়েছি একটু ঘুরে আসি। বর্দায়েরা কিন্তু সব সময় আমাদের কাছে ফোন করে আর রাগ করে থাকে জানো তো, এই যে যেতে পারি না, ছেলেটার স্কুলের জন্য যায় না আর মেয়েটাও ছোট, ওকে নিয়ে আর যায় না ঘুরতে বেশি। তো এখন যেহেতু 3 দিনের ছুটি পড়েছে, বাবার পাপা বারবার জোর করছে চলো চলো গিয়ে আসি। প্রথমে বলেছি যাব না বলে, তারপর আবার ভাবলাম ঠিক আছে চলো গিয়ে আসি 2 দিনের জন্য। তো এভাবে কিন্তু সকাল থেকে কাজগুলি করেই যাচ্ছি। আর বৃষ্টিও এসে পড়বে, কিন্তু আকাশের নমুনা এত একটা খারাপ করে রেখেছে কি বলবো। সংসারের কাজগুলি করছি আর বাবাইয়ের পাপাকে একটু পরপর বলছি যে যেতে পারবে তো, আকাশের নমুনাটা দেখো একদম কালো করে রেখেছে। তো আমাকে বলল যখন আমরা যাওয়ার টাইম হবে দেখবে তখনই কিন্তু বৃষ্টিটা নামবে। তো যেটা বলল সেটাই কিন্তু হলো। যখন আমরা যাওয়ার সময় হয়েছে এত বৃষ্টি নেমেছে কি বলবো। প্রথমে তো ভাবলাম যেতে পারবো না, তারপরে দেখলাম কিছুক্ষণ পরে একটু বৃষ্টিটা থামলো, তারপরে গেলাম। কোথাও যাওয়ার আগে জানো তো ঘরের কিন্তু অনেকগুলো কাজ থাকে। তো এভাবে কিন্তু ঘরের কাজগুলো আমাদের গৃহিণীদের গুছিয়ে যেতে হয়, যেহেতু এসে আবার নিজেদেরই করতে হবে। তার জন্য দেখো এখানে রান্নাও শেষ হয়ে গেল, এখন বাসনপত্রগুলিও ধুয়ে নিলাম। এখন ফ্রিজটা পরিষ্কার করছি। ফ্রিজটা যদি পরিষ্কার করে না যায় তাহলে ফ্রিজের ভিতরে যে জলটা ঘামানো থাকে এই জলটা কিন্তু কালো কালো শেওলা পড়ে যায়। তার জন্য এখন ফ্রিজটাকে আমি একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে একটু পরিমাণও জল না থাকে। তো একটু ভুল হয়ে গেছে, গতকাল রাতে যদি ফ্রিজটা বন্ধ করে রাখতাম তাহলে কিন্তু এখন বরফগুলি গলে যেত। তো গতকাল তো আর বন্ধ করা হয়নি, যেহেতু দুধ ছিল তার জন্য। তো দেখো আজকে কিন্তু ফ্রিজটা এখন বন্ধ করে এখনই পরিষ্কার করছি।
তো উপরের যে ডিপ ফ্রিজ এটার মধ্যে কিন্তু বরফ জমে আছে, তো বরফগুলো তো পরিষ্কার করা যাবে না। তার জন্য কি করলাম, এই যে বরফের জায়গাটা এখানে একটা শুকনা শার্ট মানে বাবাইয়ের পাপার শার্ট দিয়ে দিলাম যাতে জলটা টেনে যায়। তো একটু পর পরিষ্কার করে নেব। কোথাও যাওয়ার আগে কিন্তু আমাদের গৃহিণীদের এভাবে ঘরগুলি গুছিয়ে যেতে হয়, আর যদি না গুছিয়ে যায় না কোথাও থেকে এসে দেখবে অনেকটা কাজের চাপ বেড়ে যায়, আর জিনিসটা যদি বেশি পরিমাণে নোংরা হয়ে যায় না পরিষ্কার করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তার জন্য দেখো এখানে কাজও করছি আবার ঘরের জিনিসগুলো কিন্তু গুছিয়ে রাখছি। কম পরিশ্রমে ঘরবাড়ি সবসময় গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিন্তু এটা খুব একটা সহজ উপায়। তারপরে আমি আরও কি করেছি বলি তোমাদের সাথে। আমি কিন্তু গ্যাসটাও ঢাকা দিয়ে গিয়েছি, এরপরে যে বাসন রাখলাম র্যাক এগুলোও ঢাকা দিয়ে রাখলাম, ফিল্টার ঢাকা দিয়ে গেলাম। সব কিছু যদি এভাবে ঢাকা দিয়ে রাখি না তাহলে দেখবে কোথাও থেকে এলে একটু মুছে নিলে হয়, আর এভাবে যদি ঢাকা দিয়ে রাখি তখন কিন্তু অনেকটা ঘৃণা লেগে যায়। কোথাও থেকে এলে সব কিছু ধুয়ে এরপরে রান্না বসাতে হয়। তো আমি ঢেকে গেলাম, এসে মাত্র কিন্তু ফটফট আমি একটু একটু মুছে এরপরে রান্নাটা বসাতে পেরেছি। যেহেতু আমার ছোট বাচ্চা আছে তার জন্য কিন্তু একটু বুদ্ধি করে তাড়াতাড়ি করে কাজগুলি করি, আর যেভাবে করলে কাজগুলি সহজ হবে এভাবেই কিন্তু সংসারের কাজগুলি সারাদিন করতে থাকি। রান্নাঘরের কাজ কিছুটা গুছিয়ে এখন দেখো বড় ঘরে চলে আসলাম। ওই দুইটা রুম কিন্তু গুছানো হয়ে গেছে, মেয়ের রুমটা ছিল। তো এখন মেয়ের খেতাগুলো একটু রোদে দিলাম, রোদ তো নেই দেখো বাইরে কিন্তু রৌদ্র নেই একদম। তো এরপরও দিয়ে দিলাম, বাতাসে যতটুকু পারে টেনে নেবে। তারপরে দেখো এখানে কম্বলগুলি সব গুছিয়ে রাখছি। কম্বলগুলি এভাবে একটার উপর একটা দিয়ে একটা বেড কভার দিয়ে ভালো করে ঢেকে রাখছি। না হলে কি হবে জানো তো, এ যে ইঁদুরে ঘরের মধ্যে হাঁটবে আর খালি করে থাকলে দেখবে একটু ধুলো ধুলো কেমন নোংরা হয়ে থাকে, ভালো লাগে না। তার জন্য আমি সবগুলি কম্বল একটার উপরে একটা সুন্দর করে ভাঁজ করে একটা বেড কভার দিয়ে মানে ঢেকে রাখলাম। আমি কিন্তু সব সময় কোথাও যাওয়ার আগে এভাবে ঘরের কাজগুলি গুছিয়ে রাখি, তাহলে কি হয় কোনো গান থেকে আসলে না খুব সহজ উপায়ে কিন্তু ঘরের কাজগুলি আবার করে নিতে পারি। ঘরের কাজগুলি গুছাচ্ছি আর বাবাইয়ের পাপা আমাকে বলছে কি করছো। আমি বললাম এই যে কম্বলগুলো এইভাবে ঢেকে গেলে তাহলে ধুলোটা পড়তে পারে না, তার জন্য ঢেকে রাখলাম। তো বললো আচ্ছা ঠিক আছে করো। তো এখানে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এখন বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি। তো সকাল থেকে না মেঘলা মেঘলা ভাব করে রাখছে, মনটাও খারাপ, যেতে পারবো কি না। একবার ভাবছি যেতে পারবো, একবার ভাবছি যেতে পারবো না। তো বাবাইয়ের পাপা বলছে সব কিছু গুছিয়ে রাখো না, যেতে পারলে তো যাব, না যেতে পারলে যাব না। আজকে যেহেতু বাবাইয়ের পাপা বাড়িতে আছে সিনটেক্সগুলোকেও পরিষ্কার করে নিচ্ছে। তারপরে দেখো আমি ঘর দুয়ার ছাড় দিয়ে ওকে ডাকছি এসব ভাতটা খেয়ে নিই, এরপর আবার কাজে ধরবো। তো দেখো এখানে ভাত বেড়ে নিচ্ছি, আজকে তো একবারে ভাত খাবো যেহেতু একটু পরে বের হয়ে যাব, তার জন্য কিন্তু ভাতটা খেয়ে এরপরে স্নানটা করব। ঘরের কাজ কিছুটা করতে করতে এখানে দেখো ফ্রিজের কিন্তু জলটাও শুকিয়ে গেছে উপরে ডিপ ফ্রিজের। তারপরে এখানে সব কিছু যে ওই ফ্রিজের পার্টগুলো এগুলাকে আমি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে মুছে দেখো গুছিয়ে রাখছি। এভাবে যদি ফ্রিজটাকে সবসময় সুন্দর করে গুছিয়ে যায় না তাহলে কোথাও থেকে আসলে ফট করে ফ্রিজ চালিয়ে দিতে পারি আর জিনিসপত্র রাখতে পারি। আর না হলে কি হয় জানো তো, কালো কালো শেওলা পড়ে যায়, জল থাকে তার জন্য। তো দেখো রান্নাঘরের কাজগুলি করে এখন একটু মুখে দই দিয়ে দিচ্ছি। দই দিলে নাকি মুখের ময়লাটা কেটে যায়, তার জন্য দইটা দিয়ে এখন ব্যাগ গুছিয়ে নেব। কোথাও যেতে হলে কিন্তু আমি সবসময় আগের দিন রাতেই ব্যাগ গুছিয়ে রাখি, তবে এবারে গুছাইনি কেন জানো তো, এই যে বৃষ্টির জন্য আমি ভাবলাম যেতেই পারবো না, এতটা বৃষ্টি হচ্ছে। তো আচ্ছা যাই হোক লাস্ট অবধি যেতেই পারলাম। তো দেখো একদম লাস্ট মুহূর্তে কিন্তু আমি ব্যাগ গুছালাম। তো মুখে দইটা দিলাম, দইটা শুকাতে শুকাতে এখানে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি।
ব্যাগটা গুছিয়ে স্নানটাও সেরে নিলাম। তো ঠাকুর প্রণাম করে নিলাম। বাবাইয়ের পাপাই পূজা দিল আজকে, কারণ ও আগে স্নান করেছে। আর এদিকে দেখো রেডি হতে গেলাম, এত বৃষ্টি আছে, আকাশ কিন্তু অন্ধকার করে রেখেছে। তো চারদিকে বাতাস শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি গিয়ে কিন্তু আমি কাপড়গুলি উঠিয়ে নিচ্ছি। বাবাইয়ের পাপাকে বলছি যেতে পারবে কিনা, রেডি হব কিনা। তো ও বলছে রেডি হয়ে থাকো না, পারলে তো যাব, হয়তো বৃষ্টি থামতেও পারে। দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে। বৃষ্টির জন্য আমার মনটা একটু খারাপ হয়েছে যে সব কিছু রেডি করেছি আর হয়তো যেতে পারবো না। যাই হোক, ঠাকুরের যদি ইচ্ছে থাকে আজকে আমরা বেড়াতে যাব, তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। এখন দেখো আকাশটা একদম পরিষ্কার করে নিয়েছে, রৌদ্র উঠেছে হালকা হালকা। তো আমরা চলে গেলাম সবাই মিলে স্টেশন গিয়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়েছি, সাথে সাথে ট্রেন এসে পড়লো। আজকে ট্রেনটা কিন্তু বাইরের ট্রেন ছিল, এক্সপ্রেস। তো খুব আরামে গিয়েছি জানো তো, একটা সিটে একজন করে বসেছি। তো দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে, একটু বাইরের ভিউটাও দেখালাম তোমাদের সাথে। আর অনেকটা খিদে পেয়ে গেছে, তো রেল থেকে নেমে একটু টিফিন করে নিলাম। তো এখন চলে গেলাম আমার বর্দার বাড়িতে। অনেক দিন পর যেহেতু বর্দার বাড়িতে গেলাম, অনেক রকমের গল্প গুজব করছি। আর এখানে আমার যাও রান্না বসিয়ে দিয়েছে, অনেকটা কিন্তু রাত্র হয়ে গেছে। আর জানো তো এই যে বৃষ্টির দিন কারেন্টও কিন্তু অনেক ডিস্টার্ব করে। তো এখানে রান্না হয়ে গেল, এরপরে সবাই খাবার দাবারও খেয়ে নিল। তো এখন আমরা দুই যা মিলে খেতে বসে গেলাম। অনেক রকমের গল্প করতে করতে কিন্তু দুই যা মিলে ভাত খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।